আসসালামু আলাইকুম। আমরা যা ফেসবুকে এখন দেখতে পাচ্ছি, আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা অনেক সমস্যার মধ্যে আছে। আমরা এই পৃথিবীতে কম করে হলো 200 কোটির উপরে মুসলমান আছে মুসলিম বিশ্বে। আমরা কি রুখে দাঁড়াতে পারি না তাদের বিরুদ্ধে, ওই ইসরায়েলের বিরুদ্ধে? আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনেরা তাদেরকে নিঃস্ব করে দিচ্ছে। ওই আমাদের আল আকসা, আমাদের মুসলিমদের একমাত্র যেটা রাজধানী হবে, আমাদের শেষ নবী জনাবি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। কিন্তু সে এখনো শেষ হবে না। এটা আমাদের নবী আমাদের বলে গিয়েছে, কোরআনে বলে গিয়েছে, যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত থাকবে। কিন্তু আজ আমরা যেদিকেই দেখছি তাদেরকে মনে করেন এমনভাবে নিঃস্ব করে দিচ্ছে ওই ইসরায়েলি হানাদার বাহিনী, যা বলার মতো ভাষা নেই। আমরা কি পারি না এগুলো রুখে দাঁড়ার মতো কার্যক্রম করতে? আমরা আওয়াজ তুলুন, সবাই একসাথে আওয়াজ তুলি, সবাই একসাথে আওয়াজ তুলে ওই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে আমরা দাঁড়াই। এত দুঃখ, এত কষ্ট, আমি পারি না কি কান্না করে দিই আপনাদের সামনে। যে পোস্টগুলো আমি ফেসবুকে দেখতে পাচ্ছি ইদানিং, দুই একদিনের ভিতরে তারা এমনভাবে বোমাগুলো মারছে, মনে হচ্ছে তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে মৃত্যু একবারে সাথে সাথে। আল্লাহ, তুমি তাদের উপরে রহম বর্ষণ করো। আল্লাহ, তুমি তাদের দিকে চোখ তুলে তাকাও। শুধু আল্লাহকে তো ডাকলে হবে না। আল্লাহ তো বলেছে তোমরা দিনের পথে তাদের সাথে যুদ্ধ করো। আমরা তো সেই কাজ করছি না। আমরা সবাই ফেসবুকে দেখছি, ছড়িয়ে দিচ্ছি, এই আবিজাবি এগুলো করছি। কিন্তু আমাদেরকে স্লোগান তুলতে হবে, আমাদের ফিলিস্তিনি ভাই ও বোনদের পাশে দাঁড়াতে হবে, আমাদের সবাইকে দাঁড়াতে হবে। আমরা কিন্তু কেউ একসাথে যাই বেঁচে থাকবো না, সবাইকে মারা যেতে হবে। কিন্তু আমরা এভাবে অন্যায় অত্যাচার আমাদের চোখের সামনে যদি আমরা দেখি, তাহলে আমরা কিভাবে এগুলো সহ্য করব? আপনারা বলেন। তাই আপনারা নিজ নিজ জায়গা থেকে সবাই এক্কেবারে কঠোরভাবে শক্তিশালী হয়ে আওয়াজ তুলুন, ওই ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়ান। ওই ইরান আছে শুধু একাই লড়ে যাচ্ছে, আরও তো অন্য অন্য মুসলিম দেশ আছে, তারা লড়ছে না কেন? আপনাকে কি বলবো ভাই, আমি সৌদি আরবে আছি, সৌদি আরবে তো একটা শক্তিশালী দেশ, কিন্তু তারা তো মনে করেন রুখে দাঁড়াচ্ছে না। তারা তো অন্য অন্য আমেরিকা তাদের সাথে হাত মিলেছে, তাদের সাথে হ্যাঁ যোগাচ্ছে। এটা কিভাবে কি করে তারা বুঝে পাচ্ছি না। এত একটা শক্তিশালী মুসলিম রাষ্ট্র, আমাদের শেষ নবী এই দেশ